প্রথম ২ ম্যাচের মতো শেষ ম্যাচেও শুরুটা আশাব্যঞ্জক ছিল বাংলাদেশের। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে দল গড়েছিল বড় স্কোরের ভিত। কিন্তু মিডল অর্ডারে ফিনিশিংয়ের অভাব এবং পরে মোহাম্মদ হারিসের বিধ্বংসী সেঞ্চুরিতে ৭ উইকেটের বড় জয় পায় পাকিস্তান। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। তামিম ইমন জুটি ১০ ওভারেই তুলে ফেলেন ৯৯ রান। এর মধ্যে ইমন মাত্র ২৭ বলে ৫০ ছুঁয়ে রাখেন ম্যাচের গতি বাংলাদেশের পক্ষে। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হন দুজনই। তানজিদ ৩২ বলে ৪২ করে ফিরলে পরের ওভারে ১৯৪ স্ট্রাইক রেটে খেলা ৬৭ রানের ইনিংসে শেষ হয় ইমনের যাত্রা। হৃদয় লিটন কিছুটা লড়াই করলেও মিডল অর্ডারে দ্রুত উইকেট হারিয়ে থেমে যায় বাংলাদেশের গতি। শেষ দিকে কেউই বড় শট খেলতে পারেননি, যার ফলে ৩ উইকেটে ১৯৬ রানেই ইনিংস থামে। ব্যাটিং সহায়ক উইকেটে স্কোরটা আরও বড় হওয়ার সম্ভাবনা থাকলেও ব্যর্থতা ছিল স্পষ্ট। জবাবে শুরুতে সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ, প্রথম ওভারেই ফিরিয়ে দেন ফারহানকে। তবে এরপর ক্রিজে আসেন মোহাম্মদ হারিস, যিনি একাই পাল্টে দেন ম্যাচের চিত্র। মাত্র ২৫ বলে ৫০ করে এরপর ৪৬ বলে পূর্ণ করেন দুর্দান্ত সেঞ্চুরি। ইনিংসটি সাজান ১০৭ রানে, যেখানে ছিল ১১-৪ ও ৬ ছক্কা। পাশ থেকে দায়িত্ব পালন করেন সাইম আইয়ুব ২৯ বলে ৪৫ রান করে, এবং অধিনায়ক সালমান আগা, যিনি ১৫ রানে অপরাজিত। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম ও মিরাজ কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারলেও বাকিরা ছিলেন খরুচে। বিশেষ করে রিশাদ হোসেনের ১ ওভারে ১৬ রান ম্যাচে বাংলাদেশকে পিছিয়ে দেয় আরও। ১৬ বল হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে পাকিস্তান। ফলে সিরিজ শেষ হয় ৩-০ ব্যবধানে। সিরিজ জুড়েই বাংলাদেশের ব্যাটিং বোলিংয়ে অসঙ্গতি ছিল স্পষ্ট। উজ্জ্বল ছিলেন কেবল তানজিদ তামিম, যিনি ধারাবাহিক পারফরমেন্সে দেখিয়েছেন ভবিষ্যতের সম্ভাবনা। এই সিরিজের ব্যর্থতা বাংলাদেশ দলকে আসন্ন বিশ্বকাপের আগে ভাবতে বাধ্য করবে কোথায় ঘাটতি আর কোথায় উন্নতির দরকার।